ভারত বাংলাদেশে আক্রমণ করবে কয়েকটা ভিডিও প্রকাশ করেছে। একটা ভিডিও প্রকাশ করেছে অস্ত্র দেখিয়ে যে বাংলাদেশে যাচ্ছে, অর্থাৎ ভারত এই সপ্তাহের মধ্যেই বাংলাদেশে আক্রমণ করবে। এটা চরম লেভেলের চরম সত্য নিউজ। কারণ ভারতে চতুর্দিকে যে পরিমাণ বলাবলি করতেছে যে বাংলাদেশে এবার অ্যাটাক করা হবে এবং খুব দ্রুত এবং শীঘ্রই, অথচ এর প্রেক্ষিতে যদি আমরা দেখি ডক্টর ইউনূসকে, তার কোনো কথাই নাই। মানে ঘাটের মরার জন্য মরেই গেছে এই অবস্থা। সীমান্তবর্তী এলাকায় আপনারা জানেন কারেন্টের কিছু হাই ভোল্টেজ তার পাওয়া গেছে। এই তার কি করে অনেকেই জানে না। এটা দিয়ে কিন্তু ব্লাস্ট করা হয়, অর্থাৎ পুরা বাংলাদেশে একযোগে তারা বোম ব্লাস্ট করবে এই পরিকল্পনা করছে এবং বাংলাদেশে অ্যাটাক করবে। এটা তাদের আগে থেকেই, মানে যখন পাকিস্তানের সাথে পারেনি, গরুর শিংটা ঘুটা দিছে, তখন এখন বাংলাদেশে অ্যাটাক করে তারা দেখাবে। এখন প্রশ্ন হলো, তোরা এই যে বাংলাদেশে অ্যাটাক করবি বলে সীমান্তবর্তী এলাকায় তোরা ভরে গেছিস এবং এই ভারতীয় সৈন্যদের যেমন ভরে গেছে, সেই সাথে ভারতীয় যে উগ্রবাদী হিন্দু হয়েছে তারাও ভরে গেছে। প্রশ্ন হলো বাংলাদেশে আক্রমণ করছে না কেন? কারণ তারা কোনো একটা দোষ খুঁজতেছে। যেরকম জুয়েলকে মারছে, আর অনেককেই মারবে মুসলিমদের। এবং বলতে গেলে ভারতে গণহত্যা চলছে, এটা মুসলিম গণহত্যা চলছে। এটা হিন্দুরা করছে। কেন করছে? যাতে করে যুদ্ধে জড়ানোর জন্য। ওরা যুদ্ধ কিন্তু শুরু করে দিয়েছে, ভারত থেকে যুদ্ধটা শুরু করছে মুসলিমদের নামে এবং এটা বাংলাদেশে পর্যন্ত গড়াচ্ছে। ইভেন কি আপনারা জানেন, গতকাল রাতে কারেন্টের হাই ভোল্টেজ যে তারগুলো এগুলো ধরা পড়ছে এবং যশোর, বেনাপোল এই জায়গাগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ হিন্দুরা প্রবেশ করতেছে। এগুলো এক একটা ভারতের গোয়েন্দা এবং তারা কোথায় কিভাবে আক্রমণ করবে, কোথায় আগুন লাগাবে এবং এইগুলো খুব সূক্ষ্মভাবে কাজ করতেছে। সেই তুলনায় ডক্টর ইউনূস কিছুই করতেছে না। মানুষকে যুদ্ধের জন্য ট্রেনিং দেওয়া, অস্ত্র করা এবং সীমান্তবর্তী এলাকায় প্রচুর পরিমাণে সেনাবাহিনী নিযুক্ত, মানে প্রচুর পরিমাণে সেনাবাহিনী দেওয়া এবং ক্যাম্প তৈরি করা এবং সন্দেহভাজন ব্যক্তি দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করা যে আসলেই সে বাংলাদেশের কিনা, ভারতের হলে তার সাথে সাথে পদক্ষেপ নেওয়া। আমাদের বাংলাদেশের জনগণই এই ভারতীয় পুশিং যারা করে, ভারত থেকে যে লোকগুলো আসে তাদের আটক করতেছে, অথচ আমাদের দেশের প্রশাসন সেই নিয়ে নীরব, মনে হয় ঘুমিয়ে পড়ছে। এদের কোনো দেশই না, এরা শুধু বেতনের কাছে, বেতনের জন্য আটকে আছে, নতুবা এরা থাকতো না এদেশে, এভাবে কাজ করতো না। এই দেশকে ভালোবাসে এমন লোক নাই বললেই চলে। দেশকে ভালোবাসে যদি কেউ বেঁচে থাকে, সেটা হলো সাধারণ জনগণ, আমাদের মতো মানুষজন। আমরা দেশকে ভালোবাসি বলে দেশ নিয়ে কথা বলি। আচ্ছা, যাই হোক, এই যে এরা যে পরিমাণ লম্পঝম্প করছে, বানরের লম্পঝম্প, এরা নাকি বাংলাদেশে যুদ্ধ করবে। কেন করছে না? যদি কোনো কারণবশ এদের এটা মিসিং হয়ে যায়, অর্থাৎ এই জিনিসটা যুদ্ধতে যদি সঠিক না হয়, তাহলে এই ভারতটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ভারতের নাম কিন্তু ভতাঙ্গ ভাং, অর্থাৎ এটা ভেঙে গেছে, এটা বাংলাদেশ হয়ে যাবে। এবং মোদি থেকে শুরু করে আরও উপর পর্যায়ে আছে, এরা যে কোথায় পালাবে, হয়তো পালানোর মতো কোনো পথ, জায়গা কিচ্ছুই পাবে না। এই ভয়ে হয়তো তারা দেরি করতেছে, অথবা হয়তো আক্রমণ করেই দিবে। তাতে ওরা জিতুক বা না জিতুক, ওদের যে প্ল্যানিংটা, বেছে বেছে ভারতে মানে মুসলিম গণহত্যা চলছে এবং বাংলাদেশেও দেখেন না, প্রতিনিয়ত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় মানুষজনকে গুলি করে মারে। আর আমাদের দেশের সৈন্যরা এটা গ্রহণ করে, মানে এদের কাজ, ওরা মারবে আর এরা গ্রহণ করবে। এটাই জেনে এরা শপথ করে নিয়েছে যে তোরা মার ভাই মার, আর আমরা খালি গ্রহণ করেই যাব। মানে এদের কাজ হলো লাশ খালি গ্রহণ করা, আর ওদের কাজ হলো মারা। এখনও সতর্ক হওয়া উচিত। বাংলাদেশে যে কোনো জায়গায় নতুন কোনো লোক দেখলে, যে লোকগুলো ভারতীয় অথবা অন্য দেশের, সাথে সাথে জিজ্ঞাসাবাদ করবেন। আর যদি সন্দেহ হয়, প্রশাসনের লোককে দিবেন, আগে নিশ্চিত করবেন যে এ ভারতীয় কি না। কারণ ভারতের গোয়েন্দা দিয়ে বাংলাদেশ ভরে গেছে। পাগল দেখবেন যে কোনো জায়গায় পাগল সেজে সেজে ঘুরতেছে। এত পাগল আসে কোত্থেকে? এরা কেমন পাগল? এদেরকে দেখে তো পাগল মনে হয় না, অথচ পাগল সেজে সেজে বাংলাদেশের কোথায় কি পর্যবেক্ষণ করছে। আর যে কোনো ড্রোন হোক, হোক, সীমান্তবর্তী এলাকায় আপনারা দেখবেন যে এইগুলো দেখার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন প্রশাসনকে খবর দেওয়ার জন্য। কারণ যে কোনো মুহূর্তে এই সপ্তাহের মধ্যে ভারত বাংলাদেশে অ্যাটাক করবে।